শাফিন, চাঁদপাই রেঞ্জের যে স্থানে আগুন লেগেছিল সেখানে কিন্তু অনেকটাই বললে চলে যে একেবারেই নিয়ন্ত্রণে এসেছে। এখানকার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা যেটি বলছেন যে একেবারেই নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্বেগের বিষয় হচ্ছে আরেকটি যে এখানে এই চাঁদপাই রেঞ্জের পাশেই আরেকটি এলাকাতে কিন্তু গুলশেখালী নামে যে এলাকা, সেই এলাকাতে কিন্তু সুন্দরবনের সেখানে নতুন করে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। এবং এখানে যে 6টি ইউনিট কাজ করছিল আগুন নিয়ন্ত্রণের জন্য, সেই 6টি ইউনিট কিন্তু আবার তারা রওনা দিয়েছে সেই নতুন যে স্পটে আগুন লাগার যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু তারা এর মধ্যে রওনা দিয়েছে সবাই। তো এই জায়গাটার কথা যদি বলি, এখানে কিন্তু গতকালকে আগুন লেগেছিল সকাল 10টা থেকে 12টার মধ্যে। এবং স্থানীয়রা কিন্তু দূর থেকে যখন আগুনের ধোঁয়া দেখতে পায় তারপর থেকে কিন্তু তারা স্থানীয় যারা বন কর্মকর্তারা রয়েছেন তাদেরকে জানানো হয় এবং পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের জানানো হয়। তারপরে কিন্তু তারা এখানে আসেন এবং বিকেল 4টার পর থেকে কিন্তু তারা এখানে তাদের যে আগুন নেভানোর যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করেন। বন কর্মকর্তারা এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা কিন্তু তাদের যৌথ প্রচেষ্টায় কিন্তু আজকে দুপুরের মধ্যেই এই চাঁদপাই রেঞ্জের যে কলম তাজি যে এলাকাটি রয়েছে এই এলাকায় প্রায় 4 থেকে 5 একর জায়গা জুড়ে যে আগুন লেগেছিল সেটি কিন্তু তারা নিজেরাই বন্ধ করতে সক্ষম হয়েছে। তবে আমরা দেখেছি যে গতকাল গভীর রাত পর্যন্ত কিন্তু বন বিভাগের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এখানে কাজ করেছেন। এখানে এই কাজ করার পরে কিন্তু হঠাৎ করেই আবার যে এখানে এই নতুন করে যে আগুন লাগার যে ঘটনাটি সবাই শুনে কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করেছে। কারণ এরই মধ্যে কিছুক্ষণ আগেই একটি আগুন নেভানোর পরে আবারও নতুন করে আরেকটি আগুন ধরার ঘটনা, এটি কিন্তু বেশ উদ্বেগজনক। এর আগে আমরা দেখেছি যে গত কয়েক বছরে কিন্তু প্রতি বছরই বেশ কয়েকবার এখানে এই সুন্দরবনে আগুন লেগেছে এবং আগুন লাগার পরে কিন্তু পশু পাখির যেমন ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি এখানকার জীববৈচিত্র্যে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এখানে আগুন লাগার ফলে। এর পাশাপাশি এখানে যে বটবৃক্ষগুলো রয়েছে সব দিকেই কিন্তু বেশ ক্ষতি হয় এই সুন্দরবনের। এই সুন্দরবন কিন্তু বাংলাদেশের একটি ঐতিহ্য এবং পুরো বিশ্বের একটি ঐতিহ্য এই সুন্দরবন। এই তো সেক্ষেত্রে সকলে একটু সচেতন মহলের দাবি যে এইসব আগুনের ঘটনা যে ঘটছে বারবার, সেই ঘটনা যেন তদারকি করা হয়। এখানকার বন কর্মকর্তারা বলছেন যে মূলত এখানে বাইরের অনেকেই নিষেধাজ্ঞা থাকাকালীনও ঢুকে যায় এবং সেক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু আগুন লাগতে পারে। তবে কি কারণে লেগেছে সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না এবং তদন্ত সাপেক্ষে সেটি বলা যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শাফিন সুন্দরবনে আগুন লাগার সবশেষ খবর। সুন্দরবনে আগুন নেভানোর খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।